আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল রবিবার বাজার যত সময় চালু হবে ইনশাআল্লাহ। সুতরাং এখানে আমরা কিছু কোম্পানি নিয়ে আলোচনা করি, যে কোম্পানিগুলো আমরা মনিটরে রেখেছি, আমাদের ওয়াচ লিস্টে ছিল বা সবসময় আমরা আলোচনা করেছি। দেখুন এখানে আমাদের ওয়াচ লিস্টের টপ 5টা কোম্পানি আপনারা এই স্টপ অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। এখানে প্রায় 400টি কোম্পানি এনলিস্টেডের সব স্ট্রাকচার রয়েছে, বাট আমাদের 5টি কোম্পানি টপ 5 হয়েছে। এটা আপনি লিখে রাখেন এবং দেখে রাখেন। রহিম টেক্সট, দেশ গার্মেন্টস, জেমিনি সি ফুড, ফরচুন অ্যান্ড রহিমা ফুড, এই যে 5টা টপ 5 গত বৃহস্পতিবার আমরা দেখেছি। সূচক বৃদ্ধি পেয়েছিল 32, বাট তারপরে দেখুন কেপিপিএল ছিল, স্টাইল ক্রাফট ছিল এবং আরও কিছু কোম্পানি, আনোয়ার গ্যালভানাইজিং ছিল, এরপর সে আমাদের লাভেলও ছিল, তারপর ফার কেমিক্যাল ছিল, কাশিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা দর বৃদ্ধি পেয়েছিল 1 টাকা 50 পয়সা। আমরা একটু হালকা আলোচনা করব ফ্যামিলি টেক্সের ব্যাপারে। ব্রাক ব্যাংক দেখুন, আমাদের সোনালী পেপার, আমাদের সোনালী আঁশ, আমান নেট, রিং শাইন, KNQ, হাক্কানি পাল, সাইফ পাওয়ার, মন্নু সিরামিক, লেগেসি ফুড, তাশরিফা। সো আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে, যে আগামীকাল বাজারে যদি যে কোম্পানির দামগুলো ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, যদি ফার্স্ট আওয়ারে কিছুটা ড্রপ যায়, সেক্ষেত্রে আপনার বিচলিত হওয়ার কিছু থাকবে না। কারণ সবাই জানেন যে এখানে বাই সেলের একটা ফ্যাক্টর কাজ করে, কারণ অনেকেই প্রফিট টেক করে নেয়, আবার তারা রিইনভেস্ট করে। সুতরাং আপনি যদি আপনার কাঙ্ক্ষিত প্রফিট হয়ে যায়, সে আপনি 10% বা 20% প্রফিটের টার্গেটে আছেন, সেটা যদি আপনি রিচ করেন, সেটা যদি আপনি সেল করেন, দিস ইজ অল আপ টু ইউ, এটা আপনি করতে পারেন। বাট একটা কথা মাথায় রাখতে হবে যে দেখেন, আপনি যখন বিক্রি করছেন আরেকজন কিন্তু কিনছে। সো অনেকেই এই ধরনের অনেক ভিডিও দিচ্ছে যে বাজার থেকে কিছু বড় পার্টি বের হয়ে যাচ্ছে, বাজারে ছোটো পার্টি ঢুকছে, এগুলো দিকে কান দেবেন না। আপনার নির্দিষ্ট কোম্পানির দিকে আপনি ফোকাস রাখবেন, আপনার নির্দিষ্ট লক্ষ্যের দিকে আপনি ফোকাস রাখবেন। দেখুন আমরা টপ 8, আমরা খুবই লাকি, আমরা এই পরিবারের সদস্যদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। দেখুন আমরা টপ 5-এর 5টি কোম্পানি আমাদের টপ 5-এ 5টা স্থান পেয়েছে। আমি যে বিষয়টা এখানে বলতেছি যে রহিম টেক্সটাইলে যে দর বৃদ্ধি পেয়েছে কীভাবে, একটু দেখুন কতটুকু থেকে কতটুকু চলে গেছে আমাদের। যদি আমি প্রাইস টেবিল একটু যাই, প্রাইস টেবিল যদি একটু দেখেন, এখানে 3রা জুলাই থেকে 3রা জুলাই, 7ই জুলাই, 8ই জুলাই, 9ই জুলাই, 10ই জুলাই টানা দর বৃদ্ধি পেয়েছে। 3রা জুলাই দর বৃদ্ধি পেয়েছে 40 পয়সা, 7ই জুলাই বৃদ্ধি পেয়েছে 11 টাকা 20 পয়সা, 8ই জুলাই বৃদ্ধি পেয়েছে 4 টাকা 20 পয়সা, 9ই জুলাই বৃদ্ধি পেয়েছে 12 টাকা 70 পয়সা, 10ই জুলাই বৃদ্ধি পেয়েছে 14 টাকা। সো এখানে টোটাল কত টাকা বৃদ্ধি পেয়েছে, যদি কিছু পড়ে যায় সেক্ষেত্রে তো আপনি যদি ঘাবড়ে যান তাহলে তো হবে না, ঠিক আছে না? কারণ এখানে অনেকেই তার ডিজায়ার প্রফিট হয়ে গেছে, যে যে 40 পয়সা যেদিন প্রফিট হয়েছিল 3রা জুলাই, সেদিন যারা কিনেছে সে তো আর আপনি এখন থাকবে না, তার প্রায় 30 টাকা 40 টাকা প্রফিট হয়ে গেছে, সে তো অনেক আগেই চলে গেছে বা হয়তো চলে যেতে পারে। সো আপনার আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। দেশ গার্মেন্টস একই চিত্র, আপনি যদি দেখেন এখানে দেশ গার্মেন্টস দেখেন, প্রাইস টেবিল আপনি দেখেন একই চিত্র দেশ গার্মেন্টস হয়ে আছে। এখানে আপনার 3রা জুলাই দর বৃদ্ধি পেয়েছে 10 টাকা, 3ই জুলাই দর বৃদ্ধি পেয়েছে 3 টাকা 20 পয়সা, 7ই জুলাই বৃদ্ধি পেয়েছে 1 টাকা 10 পয়সা। বাট এখানে দেখেন 8ই জুলাই 3 টাকা 50 পয়সা কমেছে, আবার 9ই জুলাই 3 টাকা 50 পয়সা কমেছে। 2 দিনের যে কমেছে সেটা কিন্তু 2রা জুলাইয়ের অর্ধেকও নয়, অর্ধেকের মতো, রাইট? বাট 10ই জুলাই আবার 11 টাকা 20 পয়সা বেড়েছে। আবার দেখেন 26শে জুন 9 টাকা 80 পয়সা বেড়েছে, 29শে জুন 3 টাকা 70 পয়সা বেড়েছে। সুতরাং এগুলো যদি বিক্রি করে কেউ প্রফিট চেক করে সেটা অপরাধ নয়, বা এটা ভয় পাওয়ার কিছু নেই। সেমনিভাবে আপনার জেমিনি সি ফুড আছে, ফরচুন আছে, রহিম ফুড আছে, আপনার আরও যেসব কোম্পানি আমরা সাথে আলোচনা করেছি সেগুলো নিয়ে আপনারা দেখবেন। আমি আপনাদেরকে একটা কথা বলেছি যে আগামী সপ্তাহ এবং পরের সপ্তাহ হচ্ছে আপনাদের টেক্সটাইলের দ্বার উন্মোচন হবে। যে যতই বলুক না কেন, আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, যতই প্রপাগান্ডা ছড়াক, যতই আপনার গুজব মার্কেটে ছড়িয়ে দিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা করুক না কেন, 35% শুল্ক এটা একেবারে অনড় থাকবে না। সেখান থেকে কিছু হলেও
একটা সমঝোতার রাস্তা খুলে আসবে, এটা আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশ সরকার সেটা নিয়ে কাজ করছে। এবং আজকেও আমাদের বশিরউদ্দিন সাহেব মাননীয় বাণিজ্য উপদেষ্টা তিনি একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে অনেক কিছুতে আমরা সমঝোতায় এসেছি, অল্প কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা আবার চলবে, আবার বৈঠক হবে এবং তারা আপনার ভার্চুয়ালি মিটিং করবে এবং সেটা আলোচনা আসবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা সব কিছু জানি, আমাদের সকল প্যারামিটার নিয়ে আলোচনা করেছি, ব্যাংক সেক্টর নিয়ে প্যারামিটার আলোচনা করেছি। যখন ব্যাংক সেক্টর যখন আরও বেশি গতিশীল হবে, আলটিমেটলি টেক্সটাইল সেক্টর আরও বেশি গতিশীল হবে। সো আমেরিকার 35% শুল্কের উপর বাজারে টেক্সটাইল সেক্টর ধ্বংস হয়ে যাবে, বাণিজ্য সেক্টর ধ্বংস হয়ে যাবে, এমনটা ভাবা কখনোই আমাদের উচিত হবে না। আবার অনেকেই সূচকের কারেকশন বলতে পারে, ইয়েস এটা কারেকশন হতে পারে, বাট আমরা আশা করছি আমরা অনেক দূর এগিয়ে যাব, কারণ সূচকের অবস্থান এখন তলানিতে, বাজারে অনেক ক্রাইসিস রয়েছে। বাট গত সপ্তাহে মাত্র 10,000 কোটি টাকার বেশি বাজারে ইন হয়েছে, অনেক ইনভেস্টর বাজারে আসতেছে, বাজারে একটা অবস্থান তৈরি হচ্ছে। সুতরাং আমি আশা করছি আগামীকাল রবিবার আমাদের ভিডিও দেখছেন যারা, আপনাদের অনুরোধ করব আপনারা কেউ মনোবল হারাবেন না, অবশ্যই শক্ত মনোবল নিয়ে সামনে এগিয়ে চলুন, ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে। সকলের জন্য শুভকামনা রইল। আগামীকাল আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।